হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে করব পাবদা মাছের সর্ষে পোস্ত। সেই জন্য প্রথমে পাবদা মাছের তেল, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি এর আগে কোনোদিন পাবদা মাছ রান্না করিনি, সেজন্য সেরকম একটা জানি না। যে মার কাছ থেকে একটু জেনে নিয়ে আর রান্নাটা করছি। তো প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে একটু ভেজে নেবো ভালোভাবে। আর এদিকে একটা পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে 2 প্যাকেট পোস্ত ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষে, কালো সর্ষে দিয়েছি। দিয়েছি লবণ যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়, আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেশি ঝালও করা যাবে না, আমার দেওর ঝাল খেতে পছন্দ করে না, মানে ঝাল খেতেই পারে না ও একেবারে। তো মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এদিকে আমার পেস্টও রেডি। তো মাছটা তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব কিছুটা কালো সর্ষে আর একটা তেজপাতা। আর ওটা একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করে রাখা আদা। আদাটা যাতে পুড়ে না যায় সেদিকেও তো আমাদের খেয়াল রাখতে হবে, না হলে তরকারিটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচানো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তো টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় ওর মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো আমাদের টমেটোটা এখানটা নরমও হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি অল্পই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আমার দেওর আর শাশুড়ি মা ঝাল খেতে পারে না। আর যেহেতু আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ভয়ে ভয়ে অল্পই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা, একটু জলে পাতলা মতো করে আর ছেঁকে দিয়েছিলাম। আর এখানে আমার ঝোল ফুটে গেছে, আর দিয়ে দিয়েছি একে একে মাছগুলো। তো আমার এখানে তো সর্ষে পোস্ত রেডি প্রায় হয়েই গেছে, আর উপর থেকে আমি একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছিলাম টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে